একঘেয়ে খাবার বা একই রকমের রান্না কিন্তু আমাদের কারোরই খেতে সবসময় ভালো লাগে না। একটু ভিন্নতা আসলে কিন্তু সবারই ভালো লাগে। তাই আমি আজকে আপনাদেরকে একঘেয়েমি চিকেনের স্বাদ বদলাতে একটু ভিন্ন ধরনের চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। রুটি, পরোটা এবং গরম ভাত, পোলাওর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর আমি সিথি, আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। চিকেনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর তার ভিতরে এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন, খুব কিন্তু বেশি বড় করিনি, ছোট ছোট করেই কেটে দিয়েছি। চিকেনের পিসগুলো সেদ্ধ দেব, আর এর ভিতরে কিন্তু কিছুটা গরম মশলা ও একটার মতো তেজপাতাও অ্যাড করে দিয়েছি। এখন বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। দিয়েছি স্বাদ মতো লবণ, শুকনা লাল ঝালের গুঁড়া 1 চা চামচের মতো। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচেরও একটু বেশি, আর দিব ধনিয়া গুঁড়া। আর এখানে জিরা গুঁড়াটা আমি ভেজে দিব, এজন্য কিন্তু জিরা গুঁড়াটা দিচ্ছি না। তো আধা চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়া। আর এখন দিব পেঁয়াজ, রসুন ও আদা বাটা। একটার মতো পেঁয়াজ, 5-6 কোয়া রসুন এবং 1 চা চামচের মতো আদাটা বেটে এখানে অ্যাড করে দিয়েছি মশলাগুলো। এখন চিকেনটা ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিব। আর চিকেনের যারা একঘেয়ে রেসিপি খেতে খেতে বিরক্ত, ভিন্ন কিছু ট্রাই করতে চান, আশা করছি আমার আজকের রেসিপিটা দেখলে আর এভাবে করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ঢাকা দিয়ে দেখুন, আমি চিকেনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর চিকেনের যে ঝোলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে, আর চিকেনটাও খুব সুন্দরভাবে সফটলি নরম হয়ে গেছে। এখন চিকেনের এতটা ঝোল আমি রাখবো না, ঝোলটা কিন্তু টানিয়ে একদম অল্প অল্প মাখো করে ফেলবো। যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক করে দিবেন, এবং প্লিজ যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নতুন ভিডিও দেখতে পাশে থেকে যাবেন। দেখতেই পাচ্ছেন চিকেনের কিন্তু ঝোলটা টানিয়ে নিয়েছি, আর একদম কিন্তু মাখো মাখো ঝোল করে নিয়েছি। এখন আমি চিকেনটা নামিয়ে নিব এবং একই কড়াইটা আমি আবারও ধুয়ে এর ভিতরে রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিব। প্রথমে যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু তেলটা আমি দেইনি, সেজন্য এখন পরিমাণ বুঝেই এখানে রেগুলার সয়াবিন তেলটা অ্যাড করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি 7-8টার মতো কাঁচামরিচ, একটা পেঁয়াজ এবং 3-4 কোয়ার মতো রসুন একসাথে কুচি করে দিয়েছি। আমি এখানে চিকেনে একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি, এজন্য কাঁচা ঝালটাও কিন্তু বেশি পরিমাণে অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরই নির্ভর করবে। এখন এই মশলাগুলো আমি তেলে হালকাভাবে ভেজে নিব। সামান্য একটু লবণ অ্যাড করছি এবং কালারটা যেন সুন্দর আসে সেজন্য হালকা একটু হলুদও অ্যাড করছি। আর লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ আগে কিন্তু চিকেনটা সেদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া হয়েছিল। সব কিছু ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। 2 চা চামচের মতো টমেটো সস অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, হালকা যখন দেখবেন বাদামি হয়ে এসেছে তখনই এর ভিতরে যে চিকেনগুলো তুলে রাখা হয়েছিল সেই চিকেনগুলোই অ্যাড করে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পরে চুলার হিটটা লো করে দিব, যেন চিকেন থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে দেয়। আর যে মশলাগুলো দিয়েছি মশলাগুলোর ফ্লেভারটাও খুব ভালো করে চিকেনের ভিতরে মিশে যায়। চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি কিছুটা গরম মশলা এবং জিরা একসাথে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। এজন্য কিন্তু ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে আমি এখানে জিরা গুঁড়াটা দিব না, কারণ জিরা ভাজাটা দিলে চিকেন রান্না থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো স্বাদ হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব, যেন খুব ভালো করে চিকেন থেকে তেলটা ছেড়ে দেয় এবং মশলার স্বাদটা খুব ভালো করে চিকেনের ভিতরে এবং গ্রেভির ভিতরে মিশে যেতে পারে। দেখতেই পাচ্ছেন চিকেন রান্নাটা হয়ে গেছে। নামিয়ে গরম গরম পরিবেশন করব রুটি, পরোটা, ভাত এবং পোলাওর সাথে।
যারা চিকেনের একঘেয়ে রেসিপি খেতে চান না, ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে চান, তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার ট্রাই করবেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে বলে যেতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।